রবিবারের সকাল বিভৎস বৃষ্টি হচ্ছে। সোনামাকে ড্রয়িং ক্লাসে নিয়ে এসে ওয়েট করছিলাম। প্রচণ্ড বৃষ্টিতে একটুখানি দাঁড়িয়ে গেছি, কিন্তু বসার জায়গা পেলাম না। মানে বসার জায়গা আছে, বাট বসতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে। তো সকালবেলা এসে এখানে এত বৃষ্টি ভালোও লাগছে, আবার বিরক্তও লাগছে, দুটোই। চারিদিকে জল কাদা, আর এতটা বৃষ্টি না একবারে নেওয়াই যায় না। দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে যাকে বলে। ভালো লাগছে, সোনামা বেরোবে, বেরিয়ে দেখো কিরকম মজাটা করবে, আমি শুধু সেটার জন্যই ওয়েট করছি। তো চলো, এই দেখো ওকে নিয়ে নিয়েছি ড্রয়িং ক্লাস থেকে, আর ও রেনকোট পরে নিয়ে এইবার ওর নাচন শুরু। ও রাস্তায় জল দেখেছে, দেখো পুরো ছুটছে পাই করে। বলছি দাঁড়াও সোনামা, বাইকগুলো যাচ্ছে, আসতে সাবধানে। হ্যাঁ, ও আর কে কাকে দেখে, এই জল পেয়েছে, জলে নাচবে ধেই ধেই করে। ছোটোবেলাগুলো মনে হয় এরকমই হয়, আমরা তাও ছোটোবেলায় আরও অনেক আনন্দ করতাম, ওরা তো ততটা পারে না। যাই হোক, যতটুকু পারে ততটুকু ছেড়েই দিই। সবসময় আর কতই বা আটকাবো, কতই বা আগলাবো, তাই না বলো? তো এই রকম করে অবস্থাতে বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরেই এই দেখো হাতে কী সব চিপকে নিয়ে এসেছিলো। আমি তো পুরো ভিজে গেছি, দেখো প্যান্ট জামা সব ভেজা, সোনামাও এখানে ভেজা। আগে তাড়াতাড়ি করে ওকে চেঞ্জ করাচ্ছি, আর এদিকে দেখো, দেখবে কী অবস্থায়, দেখো ঘরে এসে দেখছি ইনি উল্টে পড়ে আছেন। এসব দেখে তো আমার আরও শরীর খারাপ লাগে। তারপরে এসে ওকে স্নান টান করতে বললাম, ও স্নান টান করে করলো না, বললো না আমি এখন করবো না, চেঞ্জ ফেঞ্জ করে বসলো। তারপরে একটুখানি খেলো, ডিম সেদ্ধ কলা খেয়ে তারপরে আমি রান্নাবান্না করলাম। এদিকে মাছের ঝোল হয়েছে বড়ি দিয়ে আলু দিয়ে মিস্টার দাসের, আর এদিকে হয়েছে আমার সোনামার বিরিয়ানি। রবিবার মানেই আমার সোনামাকে বিরিয়ানি খেতে হবে। এই যে আজকে ওকে সিম্পলি বিরিয়ানি করে দিয়েছি, একটু মাইক্রোওভেনে, শুধু ওর মতো। আর আমি খাচ্ছি হচ্ছে রবিবার স্পেশাল খিচুড়ি আর পাঁপড় ভাজা। কালকে যেহেতু সোমবার করবো, আজকে নিরামিষ, সেই জন্য হচ্ছে তোমার খিচুড়ি আর পাঁপড় ভাজাই আমার লাঞ্চ। ওদিকে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও ওখানে বসে বসে খেলছে, ওর বাবাই ওকে খাইয়ে দিয়েছিল। আমি ডাকছি যে পাপু খাবি আয়, পাপু খাবি আয়। দেখো উঠে আসছে, খেলছে ওখানে। তো চলো চান টান করে, আজকে অনেক বেলা হয়ে গেছে, এখন 2টো বাজে। আমি তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। কী ভালো হয়েছিল, কী বলবো, খিচুড়িটা পুরো ভোগের খিচুড়ির মতো খেতে হয়েছিল। মাঝে মাঝে কিছু রান্না এত ভালো হয়ে যায় না, নিজেই বুঝতে পারি না। তারপরে ওকে ঘুম টুম পাড়ালাম। দুপুরবেলা অনেকক্ষণ খেলাধুলো হয়েছে। বিকালবেলা উঠে এই এখন দুধ নিয়ে বসেছে, বললাম একটুখানি পড়তেটা বসো বলে, ওই যাই হোক বইপত্র নিয়ে বসেছে একটুখানি। রবিবারটা না খুব একটা পড়ার মুড থাকে না, আমারও থাকে না, ওরও থাকে না। সেই জন্য যতটুকু হয় সেটুকুই আর কি, কোনো জোরজার থাকে না। তারপর ওদিকে দুধ খেতে খেতে পড়াশোনা হলো, আর এদিকে এক হয়েছে প্রজেক্টের কাজ। আমি পুরো পাগল হয়ে যাচ্ছি প্রজেক্টের কাজ করতে করতে। এত এটা ওটা সেটা জোগাড় করো, এই করো সেই করো, সব রেডি করো, ঠান্ডা মাথায় সব গুছিয়ে দাও। আমার পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে এই করে। আকাশটা অন্ধকার করে আছে, জানি না কখন বৃষ্টি হবে। পড়তে পড়তে একটা ছোট্ট ব্রেক তো সোনামার চাই। শুধু সোনামা না, এটা সোনামার মায়েরও ব্রেক হবে, কারণ সোনামার মা চিপস খেতে খুব ভালোবাসে। তাই সোনামার মায়ের জন্য চিপস আর হালদিরামের ঝুড়ি ভাজা নিয়ে এসেছি। ঝুড়ি ভাজা না, সরি ডালমুট। ও খেলো। তারপরে দেখো উঠে এইখানে দেখো কি হচ্ছে, সব শিকলি টিকলি বানানো শিখেছে, এখন নতুন শিকলি বানিয়ে যাচ্ছে, লম্বা করছে শিকলিটাকে। আর এই কাগজ কাটার এফেক্টটা আমি তোমাদেরকে দেখাই, যে নতুন নতুন কাঁচি ব্যবহার করতে শিখে কাগজ কেটে ঘরদোরের আমার কি অবস্থা বানিয়েছে দেখো। চারিদিকে গুঁড়ো 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 করে কাগজ করছে, আর যত সেলিব্রেশনের বাক্সগুলো ছিল সেগুলোকে বার করে এইসব করছে জানো। এদিকে দেখো ও খাচ্ছে এখন সেই বিরিয়ানি, কারণ ওরা একবার বিরিয়ানি হলো সকাল বিকাল আনন্দ করে খেয়ে নেয়, কোনো চাপ নেই। আর এই দেখো কাঁচি চালাতে শিখে মেয়ে কী অবস্থা দেখেছো। এইভাবে অত্যাচার চলে বাড়িতে। ভালো একটা টেবিল ক্লথকে এইভাবে কেটে দিয়েছে। এ দেখো এখানে এসে মুখ ভর্তি খাবার নিয়ে এখানে বসে আছে। আমি তো এ ঘরে খেতে এসেছি, কারণ ওরা ডিনার টেবিলে মাছ ভাত খাচ্ছে বলে, মাংস টাংস খাচ্ছে বলে। আমার ডিনারে আজকে ঘুগনি, পরোটা, আর এ দেখো হাঁসের মাথাটা মেয়ে খেয়ে নিয়েছে, আর বডিটা আমার জন্য রেখে দিয়েছে। তো চলো এরকমভাবে আজকে দিনটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানিও প্লিজ।